মুখস্থ করো, সায়েন্স পড়ো, এ পড়ো, আমি কথা বলছি একটু পরে। ক্লাস 5 চ্যাপ্টার নাম্বার 12 ন্যাচারাল ডিজাস্টার্স। শুনেছো নামটা? ন্যাচারাল ডিজাস্টার্স নাম শুনেছো? শোনো নাই না? এখন তো শুনে নিলি, তাই তো? এই মুহূর্তে আমি বললাম। Now what are natural disasters? Calamities are events which may cause damage to human life and property. এখানে একটা ওয়ার্ড বলেছে ক্যালামিটিস। ক্যালামিটিস মানে হচ্ছে যেটা আমরা বলি, বাংলায় বলি আপদ, বা আমরা বলতে পারি এমন একটা বড় দুর্ঘটনা which can either be, so calamities actually कोई घटना है, मैं बोली कोन एक घटना which is harmful for us माने आमादेर जन्नो plus plants and animals all suffer. Now these calamities can be natural as well as man-made. Natural মধ্যে কি কি আছে? earthquake আছে, volcanic eruption আছে, flood আছে, drought আছে, tsunami আছে। man-made কি আছে? forest fires আছে, war আছে, war যুদ্ধ, এক্সপ্লোশন আছে। এগুলোতে যেটাতে অনেক জনের অনেক একসাথে ক্ষতি হয়ে যায়। দ্য ক্যালামিটিজ উইচ আকার ন্যাচুরালি আর কল্ড ন্যাচুরাল ক্যালামিটিজ অর ডিজাস্টার্স। তো যেসব দুর্ঘটনাগুলো বা ঘটনাগুলো ন্যাচুরালি হয়, প্রাকৃতিকভাবে হয়, আপনা আপ जो होता है, তাদেরকে বলা হয় ন্যাচুরাল ক্যালামিটিজ বা ডিজাস্টার্স বলা হয়। আওয়ার আর্থ ইজ আ ওয়ান্ডারফুল প্লেস টু লিভ, বাট সামটাইমস ন্যাচুরাল ডিজাস্টার্স লাইক ইরাপশন অফ ভলক্যানোজ, আর্থকুয়েকস অ্যান্ড সুনামিজ মে আকার। তো এগুলো কখনো কখনো হয়। Such disasters are generally sudden and unexpected. এগুলো কি বলে আসে হ্যাঁ ভাই 4 दिन बाद सुनामी आने वाला, আমি আসছি, সুনামি বলছে আমি আসছি, বা আমরাও অতটা বুঝতে পারি নাই। সায়েন্টিস্ট আর ট্রাইং দ্য লেভেল বেস্ট তাকে पहले से पता लगा सके, আগে থেকে বোঝার জন্য যে হ্যাঁ কবে সুনামি হবে বা কি, কিন্তু ইট ইজ নট 100% প্রেডিক্টেবল। মানুষ এখনো অত অ্যাডভান্স হয় না যে 100% বুঝে যাবে এই সময়ে অমুক দিনে এটা আসবে বা এটা হবে, এখনো হয় নাই, কিন্তু প্রেডিকশন করছে। সো দিস আর সাডেন, আচমকা, अचानक से एवं अनएक्सपेक्टेड, नोबडी एक्सपेक्ट्स, सो वी हैव नो कंट्रोल ओवर देम। बाय नोइंग व्हाट टू डू ड्यूरिंग सच डिजास्टर्स वी कैन मिनिमाइज द लॉसेस। किंतु अगर ऐसा घटना होता है, যদি এরকম দুর্ঘটনা হয়, তাহলে আমরা কিভাবে কন্ট্রোল করব, নিজেকে কিভাবে বাঁচাতে পারবো, সেটা যদি জানি তাহলে আমাদের অনেকটা লসটা কমাতে পারি। So you can see 3 pictures are given: volcano, earthquake আর tsunami দেওয়া আছে, তাই তো? Now what is a volcano? The earth's core or center of the earth contains molten rock. তো এটা আমরা আগে পড়েছি, পৃথিবীর একদম মাঝে ভিতর দিকে কি আছে? গলা পাথর, पिघला हुआ पत्थर रहता है। Volcanoes are cracks in the earth's crust through which this molten rock along with other gases and ash comes out. তো volcano কি হচ্ছে? একটা ক্র্যাক। এগুলো কি ক্র্যাক? মাটির ভিতরে একটা ক্র্যাক আছে, ফাটল আছে, গ্যাপ আছে, সেখান থেকে এই মল্টেন রক, গ্যাস, অ্যাশ মানে ছাই, এগুলো সব বেরিয়ে আসে। দিস হট মল্টেন রক ইনসাইড দ্য আর্থ ইজ কল্ড ম্যাগমা। তা ভিতরে যখন থাকে, যখন এই গলা পাথরগুলো ভিতরে থাকে, তখন কি বলা হয়? ম্যাগমা। when it flows on the surface of the earth it is called lava। আর যখন ভিতর থেকে বেরিয়ে বাইরে চলে আসে তখন কি বলা হয় এটাকে? লাভা। একই জিনিস, নামটা শুধু পাল্টে যাচ্ছে, একই চিজ है। Volcanoes are usually found in the form of conical mountains। তা বেশিরভাগ কি এরকম conical mountains হিসেবে পাওয়া যায়। কেন conical বলো তো? প্রথম থাকে না, এগুলো ফেটে ফেটে বেরোয় তো, আর সাইড সাইড में लावा जमता रहता है, জমে 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 পাহাড় এরকম উঁচু হয়ে যায়। বুঝতে পেরেছো? ওই রাখি জমজম के ऊंचा पहाड़ बन जाता है। एक गलावा पत्थर सब तो साइड साइड पड़े, गिर गिर के जम के, और व्हेन इट कम्स आउटसाइड आस्ते आस्ते कूल डाउन, ঠান্ডা হয়ে পাথর হয়ে যায়। There is a lot of pressure inside the earth that pushes up the magma। তো ভিতরে অনেক প্রেসার আছে, পৃথিবীর ভিতরে অনেকটা প্রেসারের জন্যই বেরিয়ে চলে আসে। The magma rushes out through a vertical tunnel called a vent। vertical মানে सीधा पाइपलाइन जैसा गड्ढा जो, ওটা কি বলছে? ওটাকে ভেন্ট, দ্যাট ইজ কল্ড ভেন্ট। দেখো ছবি দেওয়া আছে। and flows out through crater as lava। আর একদম উপরে যে গ্যাপটা থাকে দ্যাট ইজ কল্ড আ ক্রেটার। ভিতরে পার্টটা পুরো লম্বা পাইপের মতো, দ্যাট ইজ কল্ড ভেন্ট, উপরের পার্টটা ক্রেটার। এগুলো শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট। when lava cools it solidifies and forms rocks। আর লাভা ঠান্ডা হয়ে কি হয়? সলিড, শক্ত হয়ে রক হয়ে যায়।
On the basis of the nature and frequency of the eruptions, volcanoes are of three types: active, dormant and extinct. তো volcano কতবার ফাটছে, কম বার না বেশি বার, তো ও বেসিসে থ্রি টাইপস আছে। The first হচ্ছে active volcanoes, নামই আছে active, active মানে চালু। These volcanoes erupt regularly or have erupted in the recent past and may erupt any time in the future. তো এগুলো হয়তো রেগুলারলি erupt মানে ফাটতে हैं, ফেটে ফেটে বেরোয় লাভাটা, বা আগে কিছু বছর আগে ফেটেছে, আবার হয়তো সম্ভাবনা আছে যে ফাটবে, ঠিক আছে। Presently there are about 500 active volcanoes in the world and majority of them are found around the Pacific Ocean. 500 মোটামুটি, not exactly, মোটামুটি 500টা active volcano আছে, আর বেশিরভাগ প্যাসিফিক ওশানে ওইদিকে আছে। So Pacific Ocean is also called as Pacific Ring of Fire. A ring of fire means কেন volcano তো ফায়ারই বেরোয়, তাই না? Mount Vesuvius and Mount Fuji are two famous active volcanoes. এই দুটো খুব প্রসিদ্ধ, নাম করা, ভালো volcano বেরোয়, ভালো লাভা বেরোয়, গুড কোয়ালিটি, মাস্ত। Dormant volcanoes, these volcanoes are currently not erupting but they may erupt in future. এগুলো এখন আর ফাটছে না, মানে লাভা ইজ নট কামিং আউট, লেকিন ফিউচারে বেরোতে পারে, এখন নেই, ফিউচারে হতে পারে। আর extinct volcanoes, these volcanoes have stopped erupting because they no longer have a lava supply. এগুলো একদম বন্ধ, ডেড, মানে ভেতর লাভা সব খতম, এনার্জি পুরো শেষ এরা, these are dead, মানে volcanoes also die, মরে যায়। Many extinct volcanoes are found on the Hawaiian island. So Hawaiian is an island. You know what is an island? क्या होता है island? मालूम है आदित्य? किसको बोलता है island? आपको मालूम है? नहीं मालूम है। What is an island? Anybody? Island is a piece of land जिसके चारों तरफ पानी होता है भाई। है श्रीलंका, अंडमान लक्षद्वीप, they all are islands. सुना है कभी अंडमान लक्षद्वीप श्रीलंका नाम सुना है? हाँ, देखना, आज मैप जाके देखना है, सर्च करना, চারিদিকে সমুদ্রের জল, মাঝখানে জমি। Barren Island, do you know Barren Island is the only active volcano in the Indian subcontinent. The Indian subcontinent মানে ইন্ডিয়ার আশেপাশে এটা এলাকা আছে, তার মধ্যে একটাই আছে Barren Island, active volcano. It is located in the Andaman and Nicobar Islands. Andaman Nicobar Island এ আছে। Earthquake, কি বলে আমরা বাংলায় বলি ভূকম্প বা ভূমিকম্প, হিন্দি বলতে ভূকম্প, है कि नहीं? Sudden shaking of a part of the earth's surface is called an earthquake. अचानक से जब धरती हिलने लगता है, পৃথিবী নড়তে লাগে, ওটাই বলি আমরা ভূকম্প। It is caused by shock waves that travel through solid rocks from under the ground to the surface. এটা থেকে হয় কি, কিসের থেকে হয়? শক ওয়েভস, ওয়েভস মানে ভাইব্রেশনস, কাঁপনা, কম্পন যেটা বলি আমরা। আর কোথা থেকে আসে? ফ্রম দ্য আন্ডার, সলিড রক্স থেকে, সলিড পাথর যেটা পৃথিবীর ভিতরে আছে, ওখান থেকেই শক ওয়েভসগুলো আসে। When there is a sudden displacement of rocks over a large area below the earth's surface, it causes shaking of the ground. তা কি বলছে দেখো, আমাদের পৃথিবী না লেয়ার আছে, আমাদের পৃথিবীর উপর কি আছে, মানে নিচে নিচে ভিতরে লেয়ার অফ রক্স, এই যে পাথর, পাথরের উপর পাথরের লেয়ার এরকম করে। তা হোয়াট হ্যাপেন্স, এই পাথর লেয়ারগুলো কিন্তু নড়ছে, দিজ আর মুভিং, এদেরকে বলা হয় প্লেটস, এদেরকে বলা হয় প্লেটস, বড় ক্লাসে পড়বে। তা এগুলো খুব স্লোলি মুভ করছে, এভরি টাইম দে আর মুভিং। কিন্তু যদি আচমকা যদি এগুলো একটু নড়াচড়া করে, যদি একটু স্লিপ হয়ে গেল কোনো কারণে, তখন ভেতরে এই পাথরগুলো নড়লেই পৃথিবীটা নড়ে। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা ডিউ টু দ্য ইনার মুভমেন্ট অফ দ্য আর্থ, পৃথিবীর ভেতরে যে মুভমেন্টটা হচ্ছে অন দ্য প্লেটস, তার জন্য যদি আচমকা যদি বেশি মুভমেন্টটা হয়ে যায়, তখন এই আর্থকুয়েকটা হয়। দ্য পয়েন্ট ইনসাইড দ্য আর্থ ওয়্যার অ্যান আর্থকুয়েক বিগিনস ইজ কল্ড দ্য ফোকাস। সো ইউ ক্যান সি দ্য পিকচার অলসো, যেখান থেকে আর্থকুয়েকটা স্টার্ট হয় পৃথিবী के अंदर, धरती के भीतर, उसको बोलते हैं क्या? फोकस। और ओरी ओपरे, द एरिया ऑन द अर्थ सरफेस जस्ट अबव द फोकस इज कॉल्ड एपिसेंटर। एक ही चीज ভিতরে হচ্ছে, যেখানে স্টার্ট হচ্ছে फोकस, ওপরে হচ্ছে एपिसेंटर। मैक्सिमम डैमेज इज कॉज्ड इन दिस एरिया। तो सबसे ज्यादा जो क्षति है, ক্ষতিটা এই এপিসেন্টারই হয়, কারণ আস্তে আস্তে যত ভাইব্রেশনটা দূরে দূরে যায়, ভাইব্রেশনটা কমে যায়, আর যত ভাইব্রেশন হবে তত তো সব বিল্ডিং ফিল্ডিং সব ইয়ে পড়ে যাবে, ফেটে যাবে, মাটি ফেটে যাবে। নাম্বার 3, আফটার দ্য ফার্স্ট বিগ শেকিং স্মলার শেকিংস অর ট্রেমার্স আকার। তা প্রথম যখন আর্থকুয়েক আসে, ज़्यादा ঝটকা হতে হয়, বেশি ঝটকা দেয়, তারপরে আস্তে আস্তে হালকা শেকিং হয়, এদেরকে বলা হয় ট্রেমার্স বা আফটার শকসও বলা হয়। দিস আর কল্ড আফটার শকস, যেটা পরে হয়,
প্রথমে বেশি হলো তারপরে হালকা হালকা, সেটা বলে আফটার শকস। ইন সাম কেসেস আফটার শকস মে কন্টিনিউ ফর সেভারাল ডেজ, কিছু কিছু জায়গায় বা ক্ষেত্রে এই আফটার শকস হালকা হালকা ভাইব্রেশন বা ঝটকা যেটা হচ্ছে অনেক দিন পর্যন্ত হতে পারে। না মেজারমেন্ট অফ আর্থকুয়েক কি করে মাপি আমরা? দ্য ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মিনস কিতনা জ্যাদা है कितना कम, কতটা বেশি কম, ডাইরেকশন কোন দিকে ভাইব্রেশনটা যাচ্ছে, and duration of an earthquake, duration মানে সময় কতক্ষণ থাকছে, is detected and recorded by an instrument called seismograph. You can see the picture, seismograph, SEIS, seismograph, graph, seismograph, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা। and Richter scale is used to describe the magnitude of earthquake. So Richter scale is the unit, মাপি, 6 Richter scale, 4.4 Richter scale, যেমন আমরা মিটার সেন্টিমিটার ইউজ করি, আর্থকুয়েকে মাপার ইউনিট হচ্ছে রিক্টার স্কেল। इंस्ट्रूमेंट नाम की सिस्मोग्राफ, बोलते हैं चटपट ना। इफेक्ट्स ऑफ अर्थक्वेक, इफेक्ट्स माने क्या क्या होता है भाई, की हार्म है? अर्थक्वेक ऑफ हाई इंटेंसिटी ऑलवेज कॉजेस ह्यूज डिस्ट्रक्शन, ह्यूज माने विशाल क्षति है। बिल्डिंग्स कोलैप्स, कोलैप्स माने टूट जाते हैं। रोड्स एंड ब्रिजेस गेट डैमेज, ट्रीज गेट्स अपरूटेड, अपरूटेड माने पूरा एकदम ऊपर चला, जड़ से पूरे उखड़ जाते हैं। All this happens so suddenly that people do not even get a chance to run out of their homes and save their lives. तो ये इतना अचानक होता है, এত আচমকা হয় কি লোকেদের সময় থাকে না যে নিজেকে জান বাঁচাও, যতক্ষণ ছুটবে কেন বড় বড় বিল্ডিং, যদি ছোট ঘর হয় পালিয়ে সব বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু এত বড় বড় ফ্ল্যাটে কি করবে, উপর থেকে নিচে নামতেই দেখা গেল বাস বিল্ডিং ডিচকেও। So next, do you know the study of earthquake is called seismology? तो ये earthquake नहीं पढ़ाशुनो, earthquake लेके जो पढ़ाई लिखाई होता है उसको क्या बोलते हैं? seismology। और जो लोग पढ़ते हैं, जे लोगेरा स्टडी करे तादेरके बोले seismologists, ठीक है जी, माने सब्जेक्ट के बोलছে seismology, और जो जारा पढ़ा करे, जो लोग पढ़ते हैं इसको बोलते हैं they are called seismologists। Due to breaking of electric wires, sometimes fire breaks out। कौन कौन की इलेक्ट्रिक है? सुना। नेक्स्ट वी हैव ड्यू टू ब्रेकिंग ऑफ इलेक्ट्रिक वायर्स समटाइम्स फाइबर, तो इलेक्ट्रिक के तारगुलो छिड़े जाए तो स्पार्किंग हैपेंस, स्पार्किंग अकर्स, एंड ड्यू टू स्पार्किंग फायर हैपेंस। अर्थक्वेक कॉजेस लैंडस्लाइड्स आल्सो, लैंडस्लाइड मीन्स बड़ बड़ पत्थर पहाड़ भेंगे गुलो पड़े जाए, दैट इज कॉल्ड लैंड। बड़ बड़ माटिर बा पहाड़ेर टुकड़ोगुलो एकदम फेटे भेंगे नीचेर दिके चले आसे। রাস্তা যেগুলো পাহাড় মাউন্টেন যেরকম দার্জিলিং আছে, আমাদের মাউন্টেন এরিয়া আছে, সব রাস্তাগুলো পুরো ভেঙে পড়ে যায়, রাস্তায় পাহাড় পড়ে যায়, ভেঙে পড়ে যায়, ক্ষতি হয়। দিস ডিসরাপ্টস দ্য ট্রান্সপোর্ট, ডিসরাপ্টস মানে ডিস্টার্ব করে ট্রান্সপোর্ট, কেন রাস্তায় জাম হয়ে যায় পুরো। আর এই তো ছবি দিয়েছে দেখতে পাচ্ছিস এখানে পাশেই, হ্যাঁ। অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম অলসো, কমিউনিকেশন সিস্টেম মানে মোবাইল টোবাইলে টাওয়ার ভেঙে যায়, মোবাইলে যে তারগুলো যায় সেগুলো ডিস্টার্ব হয়ে যায়, পোল ভেঙে যায়। On May 1st, 2013, an earthquake struck Jammu and Kashmir. May 1 तारीख 2013 जम्मू कश्मीर এসেছিল। It caused huge loss of property, অনেক ক্ষতি হয়েছিল। Recently, an earthquake struck Nepal in April 2015, followed by a number of aftershocks, causing a great damage to the life and property. নেপালে এখানেও অনেক ক্ষতি হয়েছিল। Undersea earthquake sometimes causes tsunami. এবার সমুদ্রের নিচে যদি আর্থকুয়েক হয়ে যায়, আর্থকুয়েক মানে কি কাঁপবে, জলটা উপর দিকে আরো চলে আসবে, অনেক বড় বড় ঢেউ উঠবে, বড়ি বড়ি লহরে, আর সেই বড় বড় ঢেউগুলো কোথায় যাবে? সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে যত হোটেল ফোটেল গাঁও মাও रहते সব একদম মানে হিউজ, 2 তলা 3 তলা মতন এত হাইট ঢেউয়ের, একদম পুরো ডুবিয়ে দেবে, একদম একদম ভাসিয়ে নিয়ে একদম। So many people died. That can cause widespread destruction. এই সুনামি দেখতে পাচ্ছিস তো? नेक्स्ट टाइडल वेव्स, टाइडल वेव्स মানে লহরেं जिसको बोलते हैं, ঢেউ যেটা বলি আমরা। আর টাইড আমরা পড়েছি সায়েন্সে না কিসে পড়েছিলাম, লো হাই টাইড লো টাইড কিসে পড়ালাম জানো? ছিল তো হাই টাইড লো টাইড ছিল তো, ডিউ টু মুনস অ্যাট্রাক্ট, হ্যাঁ এইটাই ছিল। হ্যাঁ, সুনামিজ আর পপুলারলি নোন অ্যাজ টাইডাল ওয়েভস বিকজ দে লুক লাইক হাই টাইডস। তা সুনামিকে কি বলা হয়? টাইডাল ওয়েভস, কারণ এটা হাই টাইডের মতন, কারণ জলটা অনেক উপরে চলে আসে, এগিয়ে চলে, পানি বহুত আগে আ जाता है, সেজন্য এটাকে টাইডাল ওয়েভস বলা হয়। ল্যান্ডস্লাইডস, আন্ডারসি আর্থকুয়েকস, ভলকানিক ইরাপশনস ইটিসি কজ টাইডাল ওয়েভস অর সুনামি। তা ল্যান্ডস্লাইড মানে অনেক বড় বড় যদি পাহাড় ভেঙে যদি সমুদ্রে পড়ে যায়, তো
দেখবে যদি আমরা জলের ভিতর কোনো একটা পাথর ফেলি, জলটা ছিটকে যায় তো, তাই তো? তা বড় বড় পাহাড় যদি ভূকম্প বা কোনো কারণে ভেঙে পড়ে যায় সমুদ্রে, জলটা লাফিয়ে চলে আসে, হাই টাইড মানে উঁচু হয়ে চলে আসে, বা সমুদ্রের ভেতরে যদি আর্থকুয়েক হয়, ভলক্যানো যদি হয়, জলটা উঠে পড়ে। লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার মুভস অ্যাট এ গ্রেট স্পিড ইন টাইডাল ওয়েভস। তো অনেক জল অনেক স্পিডে কোথায় যায়? টু দ্য বিচ, সমুদ্রের ধারের দিকে। দ্য স্পিড অফ ওয়াটার মে রিচ আপ টু 800 কিলোমিটার পার আওয়ার। এত স্পিডে 800 কিলোমিটার মানে ভাবতে পারছিস? আমরা মোটর সাইকেলে থাকে 120 না 40 হাই স্পিড, 800 কিলোমিটার মানে একদম ফিনিশ করে দেবে একদম। When water reaches the land with such a great speed, it turns into gigantic waves. আর যখন ওটা ওই ঢেউগুলো লহরে जब কিনারে পৌঁছती है, ওরা আস্তে আস্তে আরো বড় হয়ে যায়। প্রথম বোধহয় একটু ছোট হয়, আবার একটু বাড়ে যায়, আবার যত যাবে উঁচু হতে থাকবে। gigantic wave means बहुत হাইট, অনেক বড় বড় বিশাল ঢেউ। These waves cause great destruction of life and property. আর এই ওয়েভস থেকে লাইফ এন্ড প্রপার্টি মানে মানুষ মারা যায়, প্লাস প্রপার্টি মানে ঘর বাড়ি হোটেল টোটেল যত থাকে গাড়ি ঘোড়া সব নষ্ট। In 2004 a tsunami was caused by an earthquake in the Indian Ocean. Almost 2 lakh people died in India, Sri Lanka and Indonesia. তো 3 দেশে মিলিয়ে 2 লাখ লোক মারা গেছে, 3টে দেশে কম করে, হয়তো বেশি আছে কম করে। আর কত বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, 2 লাখ ইমাজিন, 3টে দেশে, যদিও এক দেশে নয়। ফ্লাডস মানে বাঁধ जिसको बोलते বাংলা বলি বন্যায়। Sometimes when it rains very heavily and continuously for several days, rainwater accumulates over the land and rivers overflow. তো অনেক দিন যখন বৃষ্টি হয় পর পর, তখন বৃষ্টির জলটা কোথায়? মাটির ওপরে জমে জমে যায়, তাই তো? আর নদীগুলো ওভারফ্লো হয়ে যায়, নদী का पानी ओवरफ्लो होने लगता है। The water flows to the nearby land and results in submerging of the area. Submerging মানে ডুবে যাওয়া, ডুব जाना। জলটা আশেপাশে গিয়ে জায়গাগুলো ডুবিয়ে দেয়। দেখেছো বন্যা? কেউ দেখেছিস? কোথায় দেখেছিস? হ্যাঁ, ওই দিকে। ওইটা তো কোথায় বন্যা, ওটা তো কিছুই নয়। ব্রিজটা আগে আগে, এখন তো বড় হয়ে গেছে, আগে তো আমিও দেখেছিলাম। তা ওটাও, তাও তো গ্রাম কোন দেখেছি, গাঁও ডুবে যায় এরকম দেখেছিস? আমি যদি দেখি নাই, ছবিতে দেখেছি, এই যে ছবি দেখছি, নিউজে দেখায় আসাম, গুজরাট, বিহার এইদিকে বান আসে, নিউজে দেখায় প্রত্যেক হর সাল, প্রত্যেক বছর দেখায়। ফ্লাডস কজ হিউজ ড্যামেজ ডিউ টু ওয়াটার লগিং। ওয়াটার লগিং মানে পানি জম जाना, জমে যাওয়া, জল জমে যাওয়া। অ্যানিমালস লিভিং ইন সয়েল লাইক স্নেকস, র্যাটস অ্যান্ড আর্থওয়ার্মস ডাই। এই তো সব মাটির ভিতর থাকে, তো জল, নো অক্সিজেন, তারা তো ওয়াটার অ্যানিমাল নয় যে জলের ভেতর থেকে অক্সিজেনটা নিয়ে নেবে। মাছ হলে হতো, ইঁদুর সাপ এরা পারে না। The crops get damaged causing loss to the farmers. खेत नष्ट हो जाते हैं, खेतগুলো बर्बाद হয়ে যায়। The topsoil gets washed away. টপসয়েলটা ধুয়ে জলের সঙ্গে বেশে চলে যায়। এটা কি বলা হয়? টপসয়েলটা ধুয়ে চলে যাওয়া কি বলা হয়? That is called soil erosion. Many diseases spread causing damage to the human and cattle lives. আর এটা পরে অনেক ডিজিজ হয়ে যায়, কেন চারিদিকে তো ভিজে নোংরা, গরু মরা, মানুষ মরা, পোকা মরা, সব তো মানে सच में वर्षा समय देखबे ना कत नोंगरा लगे, बदबू आता है। सो माइक्रो ऑर्गेनिज्म स्टार्ट ब्रीडिंग, सो मैनी डिजीज आकर इंसानों को और जानवरों को बहुत प्रॉब्लम हो जाता है भाई। ड्रॉट माने सूखा, ताई ना, अकाल जेटा बोली আমরা দেখতে পাচ্ছ ছবি। when there is no rain or very little rain in an area for a very long period of time, the condition is called drought. তা কোনো জায়গায় যদি কোনো বৃষ্টি না হয় অরিত্র, বা অনেক দিন পর্যন্ত যদি বৃষ্টি না হয়, তখন অবস্থা বলে ড্রট। কি হবে? বৃষ্টি হলে না জল হলে কি হবে? সব তো শুকিয়ে যাবে, ড্রাই আপ, ফেটে যাবে, মাটি ফেটে যাবে একদম, জল শুকিয়ে যাবে, পুকুর টুকুর সব শুকিয়ে যাবে, প্লান্টস উইল স্টার্ট ডাইং। অ্যানিমালস, বাকি অ্যানিমালস সব তো বাড়িতে খায় না, বাইরে বাইরে পুকুরে জল খায়, বাড়িতেও যাই যারা পোষে খাওয়ায়, কিন্তু তাও ভালো ঘাস পাবে না, অ্যানিমালদের খাবার পাবে না। Drought results in severe water shortage. Water bodies like ponds and lakes dry up. Huge cracks develop in the soil. तो सब सूखी जाए, क्रैक हो जाए माटी. Crops get damaged and people do not have food and water. फसल सब सूख जाता है, धान टान होबे किछुई होबे, सूखी जाबे सब, ठीक, खाবার থাকে না, জল থাকে না, ওয়াটার লেভেল চলে যায়, পানি जो हैंडपम्प में জলটা পুরো ওয়াটার লেভেল আরো কমে যায়।
নিচে চলে যায়, কল টিপলে জল আসে না। The major reason behind occurrence of drought is large scale cutting of trees and clearing forest for the development of towns and industries. The main কারণটা কি হচ্ছে? What is the main reason? গাছ কেটে দেওয়া। কারণ গাছ কেটে দিলে যেখানে গাছ বেশি থাকবে না, অল্প থাকবে, সেখানেই বৃষ্টিটা কম হবে। Because trees also help in rainfall. রেনের থেকে পাতা ভেতর স্টমেটা থেকে এক্সট্রা ওয়াটারটা তো ইভাপোরেট হয়ে যায়, তাই না? নেক্সট, when a natural disaster occurs, যদি এইসব কিছু হয়, ভলক্যানো বা আর্থকুয়েক যদি কিছু হয়, কি করতে হয়? ফলোইং স্টেপ শুড বি টেকেন। নাম্বার 1, ডু নট স্প্রেড রিউমার্স। রিউমার্স মানে মিথ্যা কথা, ভুলভাল কথা, যেটা বলি গুজব বলি, गुजब ছড়াবে না। उल्टा सीधा बात जो है किसी को नहीं फैलाना है, गलत बात नहीं फैलाना। वहां पर इतना हो गया, ये हो गया, सब ना। दी दाओ सनी, टेक योर टिफिन। कॉपरेट एंड एनकरेज पीपल। चाबिटा नहीं जाओ सनी, गिव दिस की। कॉपरेट एंड एनकरेज पीपल टू फेस द प्रॉब्लम ब्रेवली। लोगों के साथ कॉपरेट करना है। सनी सिट डाउन बेटा। সবারই সঙ্গে মিলে থাকতে হবে, হেল্প করতে হবে আমাদেরকে, হিম্মত থাকতে হবে। অ্যারেঞ্জ ফুড, ক্লোথস এন্ড ক্যাশ ফর দ্য এজেন্সিজ ইনভলভড ইন রিলিফ ওয়ার্ক। রিলিফ ওয়ার্ক মানে যারা সব দেখাশোনা করে, হেল্প করে, তাদের সঙ্গে একটু হেল্প করে, যেটুকু হবে খাবার, জল, কাপড়, পয়সা, ওষুধ, এসব সবাই মিলে হেল্প করতে হবে। দেয়ার আর ম্যানি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কি বলা হয়? এনজিওস। এনজিও এসটা অর্গানাইজেশন সে এসটার জন্য এসটা এসছে। হু কাম ফরওয়ার্ড ফর হেল্প ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস। তো অনেকগুলো এরকম সংস্থা আছে যারা হেল্প করতে আসে এই সময়ে। কিছু কিছু নাম দিয়েছে দেখো, রেড ক্রস সোসাইটি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, UNCF ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, ফুল ফর্মগুলো ইম্পর্টেন্ট। These agencies help affected people by providing medical services, food and other needful services to them. তো এরা সবাই খাবার, ওষুধ, ট্রিটমেন্ট যেগুলো লাগে এগুলো হেল্প করে, অনেকটাই হেল্প করে। শর্ট কোয়েশ্চেন একটু দেখে নেব। when a volcano erupts, dash come out? Lava. Lava come out না ম্যাগমা come out? निकलता क्या ভেতর থেকে কি বেরোয়? मैग्मा। मैग्मा comes out और आने के बाद बाहर उसको लावा बोलते हैं, मैग्मा। नंबर 2, which of the following is not a natural disaster? Poverty माने गरीबी, that is not natural. 3, which of the following causes severe water shortage? Drought. Drought नहीं, drought. 4, what is the area on the surface of the earth just above the focus called? Epicenter. Yes, so अभी पढ़े नीलम। Fill in the blanks. Molten rock at the surface of the earth is called? Lava. Surface लिखे दीजिए, surface of the earth. सब डिस्कस करिए, बार बार करे बोले दीजिए এটা আমি। Lava. Number 2, based on their nature of eruption, volcanoes are divided into 3 types. Number 3, undersea earthquakes sometimes causes tsunami. Tsunamis are also known as tidal waves. Yes. 5, in tidal waves, speed of water may reach up to 800 km/h. अच्छा, नंबर C, name the 3 types of volcanoes. देवा আছে extinct volcano, active volcanoes, dormant volcanoes আর extinct volcanoes. এটা বই থেকে দেখে লিখে নেবে। Number 2, what is the point inside the earth where the earthquake begins called? Focus. ঠিক আছে, এলো বুকি থাক। আচ্ছা, D short answer questions. What are active volcanoes? Give an example of active volcanoes. এটা পেজ নাম্বার চলে এসো। active volcanoes যেটা পড়ালাম, হ্যাঁ 97 এ। এই যে active volcanoes, these volcanoes erupt regularly or have erupted in the recent past. ঠিক আছে, এখান থেকে নিয়ে আর কি বলেছে এখানে? বলেছে what active, give an example. আচ্ছা, example তো নিচে দেওয়া আছে, তাই তো? তা এখানে লিখবে তোমরা, these volcanoes erupt regularly or have erupted in the recent past and may erupt any time in the future. ফিউচার পর্যন্ত লিখবে। আর এক্সাম্পল নিচে দুটোই লিখে নেবে, মাউন্ট ভেসুভিয়াস এন্ড মাউন্ট ফিজি। ঠিক আছে, এটা ফিউচার পর্যন্ত লিখবে আর নিচে দুটো নামটা লিখবে, এক্সাম্পল ইজি, মাউন্ট ভেসুভিয়াস এন্ড মাউন্ট ফিজি। বাস, অত লম্বা সেন্টেন্স লিখতে হবে না। নেক্সট আমাদের চলে আসি, why are tsunamis known as tidal waves? এটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, 99। ইয়েস, এই তো দুটো ব্ল্যাক লাইন,
হ্যাঁ, পেজ নাম্বার 99 এ দুটো ব্ল্যাক লাইন। সুনামিজ আর পপুলারলি নোন অ্যাজ টাইডাল ওয়েভস বিকজ দে লুক লাইক হাই টাইডস। বাস 2 লাইন। ঠিক আছে, মার্ক করছিস তো? নাম্বার 3 এটা, which instruments is used to measure the intensity of an earthquake? Seismograph. Seismograph is used to measure the intensity of an earthquake. স্পেলিংটা দেখে নেবে কেমন? সিসমোগ্রাফ। ঠিক আছে, সিসমোগ্রাফ স্পেলিংটা দেখে নেবে। বিটা ক্রস করে দাও না, হাউ ক্যান ইউ, ঠিক আছে ক্রস করে দাও। ইটা দেখো, E1 what is natural disaster, what should we do in case of natural disaster? So natural disaster তো প্রথম দিকে আছে, হ্যাঁ পেজ নাম্বার 97 যেটা ব্ল্যাক লেখা আছে উপর উপর দেখতে পাচ্ছ, the calamities which occur naturally are called natural calamities or disasters। ঠিক আছে, এবার সেকেন্ড পার্ট, আর একটা পার্ট আছে না, কি করতে হয়, লাস্ট পেজ একদম লাস্ট পেজ 100 এ এই যে 3টে পয়েন্ট ডিসকাস করলাম, ঠিক আছে 1 2 3 হেডিং দিয়ে দেবে, হেডিং কোয়েশ্চেন से होगा, এই 1 2 3 3টে পয়েন্টই লিখতে হবে। প্রথমে ওই ডেফিনেশনটা লিখবে ন্যাচুরাল ডিজাস্টারে, उसका দিয়ে 3 পয়েন্ট, 3টে পয়েন্টের উপর হেডিং দেবে কোয়েশ্চেন থেকে। ঠিক আছে, কোয়েশ্চেন থেকে হেডিং কি দেবে, হ্যাঁ ইন কেস অফ ন্যাচুরাল ডিজাস্টার উই শুড, ইন কেস অফ ন্যাচুরাল ডিজাস্টার উই শুড, এটা হেডিং হবে কোয়েশ্চেন থেকে, দিয়ে 3টে পয়েন্ট। ঠিক আছে, লাস্ট রাইট দ্য এফেক্টস অফ আর্থকুয়েক, আর্থকুয়েকে এফেক্টস পেজ 90 এর নিচের দিকে আছে। এই 90 এর ফার্স্ট 2 লাইনস, আর্থকুয়েক অফ হাই ইন্টেন্সিটি অলওয়েজ কজেস হিউজ ডিস্ট্রাকশন, বিল্ডিংস কোল্যাপস, রোডস এন্ড ব্রিজেস গেট ড্যামেজ, স্ট্রিটস গেট আপরুটেড। ঠিক আছে, এই আপরুটেড পর্যন্ত দুটো লাইন, বাস দ্যাটস ইট।